বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম নতুন একটা ডিম আলু রেসিপি নিয়ে। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে গরম করে দিয়েছি সামান্য একটু তেল। এখন এখানে আগে থেকে লবণ হলুদ মরিচ মেখে রাখা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি ডিমগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি, আপনারা চাইলে আস্ত রেখে দিতে পারেন। এই তো আমি সবগুলো ডিম দিয়ে দিয়েছি। এখন এপাশ ওপাশ ভালো করে ভেজে নিব। এইভাবে ডিম রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো হয়। এই তো আমি সবগুলো উল্টে নিয়েছি। এখন এই পাশটাও ভালো করে ভেজে নিব। এই তো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে রাখবো। চুলায় আরেকটা ফ্রাই প্যান বসিয়ে আমি গরম করে নিব। গরম হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব পরিমাণ মতো। পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিব। এই তো ভালো করে নেড়ে নিয়েছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি দুইটা বড় দেখে আলু নিয়েছি। আলুগুলোকে আমি ঝুরি করে কেটে নিয়েছি। এখন আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। আর এই রান্নাটা কিন্তু আমি বোম্বাই মরিচ দিয়ে করব। দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিচ্ছি বোম্বাই মরিচ এখানে নিয়েছি, একটার অর্ধেকটা নিয়েছি আমি। এখন ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এখানে কোনো পানি ব্যবহার করব না আমি এখন। এই তো ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিব। এই তো আলুগুলো আমার রান্না হয়ে গিয়েছে। এখন এখানে আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে আলতো করে নেড়ে নিব। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এই তো আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।